প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বিরাট কেলেঙ্কারি সংগঠিত দুর্লভছড়া উন্নয়ন খণ্ড ২ এর অন্তর্গত বেটারবন জিপিতে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অন্যকে ঘর প্রদান করার অভিযোগ তুলেছেন ওই জিপির ভুক্তভোগীরা। এ নিয়ে আজ বেটারবন্দের দুর্গাবাজারে প্রবীণ নাগরিক তথা সমাজকর্মী সুজিতলাল দত্তের পৌরোহিত্যে এক প্রতিবাদী সভা আয়োজিত হয়। এতে বিভিন্ন বক্তারা অত্যন্ত দুঃখের সাথে তাদের বক্তব্যে উল্লেখ করেন ২০১১ সালের তালিকা অনুসারে হিতাধিকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও সরকারি ঘর থেকে বঞ্চিত জিপির অধিকাংশ হিতাধিকারী। জিপিতে প্রতিটি গ্রুপে প্রকৃত হিতাধিকারীর ঘরের টাকা লুণ্ঠন করা হয়েছে বলে অভিযোগ। অনলাইন রসিদে দেখানো হচ্ছে ঘরের সম্পূর্ণ টাকা হাফিস করা হয়েছে নকল মানুষ ও নকল ঘরের ছবি দেখিয়ে। এদিন এ ব্যাপারে অনিল বৈষ্ণব, সঞ্জয় মালাকার, সুমিতি মালাকার, অপর্ণা মালাকার, জয়ন্ত নাথ ও শঙ্কর সিনহা অভিযোগ করে বলেন, পুলিশে এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ তাদের অভিযোগ নিতে অসম্মতি জানায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেটারবন জিপিতে এমন কেলেঙ্কারির বিরুদ্ধে তারা সরব হয় তাদের পিছনে পুলিশ লাগিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ আনেন তারা। এদিকে প্রবীণ নাগরিক তথা সমাজসেবী সুজিতলাল দত্ত এই ঘটনার সিএম ভিজিলেন্সের মাধ্যমে তদন্তের দাবি তোলেন। নমস্কার। আজকের এই সভাটা হয়েছে আমরা মুখ্য উদ্দেশ্য হয়েছে আমরা বেটারবন জিপির ইন্দিরা আবাস এবং রাস্তাঘাট এই সমস্ত নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমরা এই সভাটা আমরা জনগণ মিলিয়া করছি। এই সভাটা যাতে আমরা জনগণের মনে যে দুঃখ আইছে দুঃখটা নিবারণ করবার লাগিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হেমন্ত বিশ্ব শর্মা ওনার কাছে আমরা জনগণের একান্ত অনুরোধ বিষয়টি সরজমিন তদন্ত ক্রমে বিষয়টি যেন সুব্যবস্থা করা হয়। অভিযোগটা ওনার ঘর ওনারে দেওয়া হয়েছে, ওনার ঘর ওনারে দেওয়া হয়েছে, যে প্রাপ্য তার হে পাইছে না, যে পয়সা দিতে পারছে হে ঘর পাইছে, যে পয়সা দিছে না হে ঘর পাইছে না। এমনও গরিব মানুষ আছে দিন মজুর, তার বৃষ্টির জ্বর ফলে রোদ উঠলে রোদের তাপ লাগে, শিলা বৃষ্টি ফলে এই এর মধ্যেও তার দিন খাটাইতে হয়েছে। যে পাইছে ৩-৪টা ঘর পাইছে অবৈধভাবে। এই ব্যাপারে তারা তো যেটা করছে তারা তো সর্বা কলম খালি তারার গেছে, লাল কলম খালি তারা গেছে, খালা কলমে খালি তারার গেছে। তারা কোনটা করছে না করছে আমরা বুয়া দিছে, আমরা সাধারণ মানুষ গ্রামে থাকা মানুষ আমরা তো হইতে পারি না, কিন্তু আমরা দুঃখের বোঝাটা আমরা ভিতরে আছে, আমরা এটা জানি। এই যে কেলেঙ্কারি যেটা সংগঠিত হয়েছে এ ব্যাপারে আপনি জেলা শাসক বা মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক, এই দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে আপনি কি বলতে চাইবেন? এখন বলতে চাইব আমরা ওঠাও যে আমরা বিষয়টি আমরা সরজমিন তদন্ত ক্রমে বিষয়টির সমাধান সূত্র আমরা দেওয়ার লাগে এবং আমরা মনে জনগণের মনে যাতে কোনো দুঃখ না থাকে, এটাই বারে বারে আমার অনুরোধ। জনগণ যাতে খুশি হয় এই খুশির ব্যবস্থা ওনারা যাতে করেন। আমি বেটারবন জিপি 11 নম্বর বেটারবন জিপির মানুষ, আর 6 নম্বর ওয়ার্ডের মানুষ। আমি কালীবাড়ি 6 নম্বর ওয়ার্ড, বাবলা দে আমরা মেম্বারের নাম। গতকালকে তার ওখানে আমি ফোন করছিলাম যে আমরা গ্রামে 6 নম্বর ওয়ার্ডে 2টা গড় নিয়ে খেলাইলা হয়েছে, যে গড় বর্তমানে এখানেও দেখাইছে যে গড় উঠে একটা উড্র শেষ হয়ে গেছে, গড় একটা বানানি। ওই যে টান গড়টা যে টান গড়টা বর্তমানে কমপ্লিট, কিন্তু চুংলিয়ান ত্রিপুরা সুকুরনেই ত্রিপুরা নামে, তার স্ত্রী চিকুরনেই ত্রিপুরা নামে গড়টা কমপ্লিট হয়েছে। এখানে কাগজ আছে আমার লগে, আমি এখন কম্পিউটার থেকে রসিদ বার করে আনছি, ওই যে ফটো সহজ আছে। আর আরো একটা আছে যে মানচুংলিয়ান ত্রিপুরা বলে, ওটারও কাগজ আছে। সে এক টাকাও হে ব্যাংক থেকে মানে উদ্র করা নাই, কিন্তু এখানে 2 কিস্তি টাকা উদ্র হয়েছে। ফটো উল্টাপাল্টা হয়েছে, এই ফটোগুলো কিন্তু সঠিক ফটো না। এটা নিয়ে আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করি যে আমরা ট্রাইবেল যারা, এরা তো লেখাপড়া একটু কম জানে, দীক্ষাও কম, কিন্তু এরা নিয়ে যে খেলাধুলা হয়েছে মেম্বারগুলা, এরার উপরে মানে একটু অ্যাকশন নিতা বা দেখিয়া দিতা। জিপিটা পুরো 11 নম্বর জিপিটা মানে আমার মানে অনুরোধ একটা হয়েছে, 11 নম্বর জিপিটা গোটা 11 নম্বর জিপিটা নিয়ে যদি একটু খানাখিনা হইতো, দেখিয়ে দিত, তাহলে আমরা মানে খুব খুশি হইলাম। মানে জনগণ, আমরা গরিব মানুষ, আমরা তো অতটুকু জানিয়ে লেখাপড়াও নাই।
থানাত যখন আমরা গেলে থানা থেকে উল্টা আমরা উপরে ওয়ার্নিং আই যে তোমরা থানাত গেলে তোমরা এই হইব সেই হইব, পুলিশ যে নানান ধরনের অ্যাকশন লইমু এইভাবে আমরা ডর বই দেখায়। আমরা এখন কই যাইমু যেন যায় প্রেসিডেন্ট ওখানে গেলে প্রেসিডেন্টে কয় এইরকম যে তোমরা টাকা আগামী মাসে ডুববো বলে এইখান থেকে গাড়ি ভাড়া প্রায় লাগে 100 টাকা খরচ করে গিয়ে দেখে অ্যাকাউন্টে খালি টাকা নাই। এইভাবে প্রায় 8 মাস 4 মাস 9 মাস এরকম মানুষের হাঁটাইতে কষ্ট। এর বাদে এই যে গরিবগুলা এরা মানে কি কইতাম আর এরা আর কিছু করার মতো আর সাহস নাই। তারপরে আমার কাছে আইছে আবার বাদে আমি কইছি দাদা একটু দেখিয়ে দেই। ও লিস্টটা বার করে আজকে দেখলাম, দেখি এখানে কাজ তো অলরেডি সব শেষ হয়ে গেছে। একটা ঘর তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ঘর 2টা কিস্তি উঠাইছে, আর একটা কিস্তি বাকি রয়েছে। সব কেলেঙ্কারি না পাইছে না। যদি পায়া থাকে মানে ওটাও যে আমি কয়ার যে আমি ঘর পাইছি না, যে আমি খালি শুরু করে ওটা না, ওটাও রিকোয়েস্ট করে যে মুখ্যমন্ত্রীর কাছে যে ওটাও তদন্ত করে দেখো। যদি আমি সঠিক ঘর পাইয়া থাকি তাহলে তো আমার উপরে অ্যাকশন নো, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমি ঘর না পাইয়া থাকি তাহলে কেন যে এরকম হয় এটা আমি মানে দেখতাম চাই। আমরা শুধু আমি না, আমার দেশবাসী সব আমার ভাই বন্ধু সবাই এটা আমি দেখতে চাই। অতটুকু নিয়ে আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ। আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নাই, তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এই অনুরোধ জানাচ্ছি যে আমাদের এইদিকে গড় নিয়ে বা অনেকটা কাম কাজ সরকারে স্যাংশন করছেন, কিন্তু আমার মনে হয় এই গড়ের যখন অতটুক বিশৃঙ্খলা, একজনের গড় আরেকজনকে দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে, একজনে পয়সা ভাইয়া আরেকজনে ঘর বানাইছে, এইরকম মানে চিনিমিনি খেলা হয়েছে। হওয়ার ফলে আমরা মনে একটা অশান্তি যাচ্ছে। তাই আমরা আজকে এখানে সব সমবেত হইয়া আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ জানাচ্ছি, অতি সত্তর ভিজিলেন্স কমিটি পাঠাইয়া আমরা যে আমাদের এই 5 বছরে যতটুকু কাজ হয়েছে তা পর্যন্ত করার লাগি আমরা বিনম্র নিবেদন। আমার নামে একটা ঘর আছে, ঘর আছে তারপরে আমার ঘর আছে না, ওপর আমি কাগজ করে দেখছি আমার ঘর আছে। যারা উপস্থিত হয়েছে তারা সবারই সেটা এই রকমের অভিযোগ। বাসিন্দা আমি নিজে ঘর পাইছি, আমি ঘর পাইছি। আমার ঘরের কাজ চলে, আমি ঘর চলে পালাইলি তোমাকে করলি সব আমার। এরপরে 1 সপ্তাহ 2018-19 পুলিশ করছে, মানে ধরো 19 গেছে। এরপরে 1 বছর পরে মানে প্রেসিডেন্ট আমার মানুষ পাঠিয়েছে, আমারও গ্রামের মানুষ মহেন্দ্র গোষ্ঠী আমার হয় তোমার নামে ঘর ডাবলিং টাকা ঢুকছে, তোমার প্রেসিডেন্টে ডাকছে, তুমি চলো তুমি অ্যাকাউন্টটা চেক করো। মোলা যখন ডাবলিং আমার ঘর ঢুকি গেছে, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, প্রেসিডেন্টে ডাকছে, তুমি চলো। অ্যাকাউন্ট লগে গেলাম, আমি আমার নিয়ে গিয়ে চেক করে দিকে ঠিক আছে, আবার ডাবলিং টাকা ঢুকছে অ্যাকাউন্টে। তখন এটা শুনি আমার খালি বলতে ডাবলিং টাকা ঢুকছে, তুমি পয়সাটা উঠাই দিলে, লগে পয়সা উঠাই দিলে। এরপরে এখন শোনা ক্যারেক্টার লাগা যে ঘরটা আমার অ্যাকাউন্টে ডাবলিং করছে, মানুষটার ডেট এবার 15 হয়েছিল 7 নম্বর ওয়ার্ড, আর আমি হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। ওই ধরনের কাজ তারা আরম্ভ করে আমার অ্যাকাউন্টে, তারা ডেট মানুষের পয়সা ঢুকাইয়া ডাবলিং কইয়া তারা আমার পয়সা উঠাই। আর আমি নিজে ঘর পাইছি, ঘর আমি বাঁধছি, আপনার কিন্তু ঘরের টাকা আপনি পাইছেন। আমি আমার ঘর বাঁধছি, সব কিছু হয়েছে, ঘর আমি বাঁধছি। এরপর ডাবলিং কইয়া তারা ডেট একটা ঘরের আরেকটা টাকা পাঠায়, তারা মারা গেছে মানুষটা উদ্র করিয়া তারা আমার কাছে পয়সা দেয়। আপনি কি বলতে চাইবেন এর ব্যাপারে? আমার একটা বলতে চাই, মানে আমার এইদিকে মানে সবাই ধনে যত মানুষগুলা ঘর পাওয়া যায়, আপনার গরিবের কেউ পাওয়া যায় না। আর কেউ পাইছে আর কেউ পাইছে না, আবু এরকম রয়ে গেছে। আর এখানে আপনার হইলো দেখো, আমরা 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর পর্যন্ত ওয়ার্ডের মেম্বারের সবাই বইমান করে। যত বড় বড় ধনী মানুষের ঘরে সবাই ঘর দিব, আর আমরা এই গরিবের দিকে কোনো মানুষের ঘর নাই। এই এরিয়া সবাই জানে আমরা কি কার মানুষের ঘর দেওয়া লাগে, কারে দেওয়া লাগে না। কিন্তু সবাই গরিব মানুষে পাইছে না, সবাই ধনী মানুষে পায়। এখন আমরা তো লিস্ট দেওয়া আছে, আমার তো মানে লিস্ট দেওয়া মানে আমার ঘরটা আর অন্য ঘরে গিয়া অন্য মানুষের কাছে গিয়া
আমার তো অন্য নম্বর মানে অন্য কাছে গিয়ে আসছে আমার ঘর। এই ব্যাপারে আপনি কি দাবি করতে চাইবেন? আমার দাবি চাই মানে আমিও তো ভাঙাচিরা ঘর আছে এখন আমারও যদি একটা ঘর পাই সরকারে যদি আমারে মায়া করিয়া দেয় যে আমি সরকারের করে আমি অনুরোধ করি সবার কাছে আমি জয় করতাম চাই। মানে আমার এইখানে এরিয়ার মানে সবাই মানে গরিব মানুষ গুলা পায় আমরা কোন গরিব মানুষও পাওয়া যায় না। এইটা আমি আপনার কাছে জানাইলাম আর কি। আমার নামে ঘর আছে, আমি জানি না, নেটকে দেখি আমার নামে ঘর আছে। ঘর এখন নেটকে চাইছি, ঘর পুরা হয়ে গেছে। আমার নামে পয়সা পয়সা আমি দিচ্ছি না, আমি জানিও না। হলে ওই বহু কিছু তারা এটা পয়সা হাজার তারা নানান মাছ দিয়ে যাইছি। তারপর ইয়ার দিয়ে তো পরিমন্দ কত দিয়া 2,000 আপনার নামে ঘর আছে, আপনি ঘর পাইছেন না, না। মানে টাকাটা উঠে গেছে, হয় হয় মানে অন্য কারোর অ্যাকাউন্টে উঠে গেছে টাকা। অন্য মানুষের হয় 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 মানে অন্য মানুষের অ্যাকাউন্টে টাকাটা উঠে গেছে, আপনার টাকা নাই। না আপনার কোনো এখানে কোনো ঘর বলছে না। না না বলছে না। আপনার নাম? অনিল বৈষ্ণব। আপনার অভিযোগটা কিনা? অভিযোগ যে স্বামীর নামে একটা ঘর আইছে কিন্তু ঘরটা দেয়া দিয়ে গেছে এখন। আর শ্বশুরের নামে আসলো একটা ঘর, এটাও দেয়া দিয়ে গেছে। এটা বলতে দিলাইছে কারে